সিলেটে দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। সবচেয়ে বেশি আবাদ হয়েছে জেলার গোয়াইনঘাট উপজেলায়। অনাবাদি জমিগুলো এখন উচ্চ মূল্যের ফসল তরমুজে ভরপুর। আনারকলি সহ আগাম জাতের বিভিন্ন ধরনের হাইব্রিড তরমুজের আবাদে ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি করছেন তরমুজ চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তরমুজ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চলতি মৌসুমে সবচেয়ে বেশি আগাম জাতের তরমুজ চাষ হয়েছে উপজেলার পূর্ব জাফলং, পূর্ব আলীরগাঁও ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে। হাওর, বিলের পার, নদীর তীর ও ধান আবাদি জমিতেও তরমুজ চাষ হয়েছে। ফলন মোটামুটি হলেও বাজার মূল্য ভালো পাওয়ায় সন্তুষ্ট তরমুজ চাষিরা। এবছর সুন্দর হয়েছে, গত বছর এবার তো ফলন মোটামুটি দেখা যায় বালা হয়েছে। মনে করো 18, 17, 16 মানে মালর সাইজ দিয়া দাম নির্ভর করে। মনে করো কোনো আছে 18,000 বিঘের, কোনোটা 100 বিঘের 17,000, 16,000, 15,000, লাস্ট মুহূর্তে 10,000, 13,000 ওরকম বিঘে। এখন আমরা এই জায়গাটা খেত করছি, তরমুজ খেত করছি, ইনশাআল্লাহ ভালো ফলন হয়েছে। তবে আরো ভালো ফলন যদি আমরা সরকার থেকে কিছু অনুদান আপনার পাইতাম, আমরা এই আশাবাদ করি সরকারের কাছে যে আমরা অনুদানটা একটু বাড়াইয়া দিবা। এখন তো যার দরকার হে অনুদানটা পায় না। এখন যদি আমরা কৃষককে অনুদানটা পাইতাম তাহলে অবশ্যই আমরা আরো বেশি করে খেত করতে পারতাম। এই জায়গাটা পতিতা আছিল, জঙ্গল আছিল। এই জায়গাটা আমরা এলাকায় বছর বাট করিয়া আমরা কৃষক হলে নিচে গিয়া নিয়া তরমুজ ফলাইছি। বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে আনারকলি, এই বাংলালিং জাতের আনারকলি F1টা। মোটামুটি ফসল ভালো হয়েছে, খারাপ না, যাই হয়েছে যথেষ্ট। এবছর আবহাওয়া অনুকূলে না থাকার কারণে ফসলটা একটু পাতলা হয়েছে, গোটাটা পাতলা ধরছে। যদি বৃষ্টি অনুকূলে থাকতো বা বৃষ্টি হইতো তাহলে ফসলটা ভালো হইতো। আর গোয়াইনঘাট উপজেলার মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় এই উপজেলায় আগাম জাতের তরমুজ চাষ হয়ে থাকে। এই সময় দেশের কোথাও তরমুজ উৎপাদন না হওয়ায় এখানকার তরমুজ যায় সারা দেশে। ব্যাপক চাহিদা থাকায় আগামীতে তরমুজ আবাদ আরও বাড়বে বলে আশা করছেন কৃষি বিভাগ। আগাম জাতের তরমুজ চাষে সার্বিক সহযোগিতা দিচ্ছে লাল তীর সিডস। এই এলাকাগুলোতে আনারকলির চাষ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই জায়গাগুলো মূলত একেবারেই পরিত্যক্ত ছিল। এই জায়গাগুলোতে কখনো আর কোনো ফসল চাষ হতো না। আমাদের যে কৃষক ভাইরা ওনারা এই তরমুজ চাষ দিয়েই এই এলাকায় চাষের প্রথম আপনার চাষ প্রণালী পদ্ধতিটা শুরু করেছেন এই তরমুজ চাষ দিয়ে। তার ধারাবাহিকতা এখানের কৃষকরা বর্তমানে এখানে যে আগাম জাতের হয় বাংলাদেশের অন্য কোথাও অন্য কোনো জেলায় এর আগে তরমুজ আর আসে না। একমাত্র সিলেটের তরমুজেই, এই গোয়াইনঘাট জাফলংয়ের তরমুজেই প্রথম যায়। এখন ওনারা 18,000 টাকা প্রতি শ পাচ্ছেন। কারণ বাজার এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে সরাসরি ওনাদের এখান থেকে তরমুজগুলো নিয়ে যায়। গত বছরের চেয়ে আমার এই ব্লকে অর্থাৎ আলীরগাঁও 3 যে ব্লক রয়েছে সেখানে আমাদের তরমুজ আবাদ হয়েছে প্রায় 150 হেক্টর, যেটা গত বছর ছিল শুধু 45 হেক্টর। 150 হেক্টর তরমুজ আবাদ হয়েছে এবং গোয়াইনঘাট উপজেলায় যে তরমুজ আবাদ হয় গত বছরের চেয়ে আমাদের এখানে প্রায় 3 গুণ তরমুজ আবাদ হয়েছে। এবং গোয়াইনঘাট উপজেলার মধ্যে আপনারা জানলে খুশি হবেন, আমাদের এই আলীরগাঁও ইউনিয়ন, পূর্ব আলীরগাঁও তথা গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের 1 এবং 2 ব্লকে সিংহভাগ অর্থাৎ 80% তরমুজ এই 2 ব্লকেই আবাদ হয়। এখানে ওনাদের যে তরমুজটি রয়েছে লাল তীরের, ওনাদের তরমুজটা আবাদ হয়, পাশাপাশি আরও 2-3টি জাতের রয়েছে। আমি গোয়াইনঘাটে এসে যেটা দেখছিলাম, একসময় গ্লুরিটা প্রচুর আবাদ হইতো, কিন্তু কৃষকরা বিভিন্ন প্রতিকূলতার কারণে এই জাতটা ছেড়ে দিছে এবং এখন ম্যাক্সিমাম মাঠেই বলা যায় 80% ওনাদের আনারকলিটাই আবাদ হয়, যেটা কৃষকরা বাংলালিং নামে পরিচিত বা বাংলালিং হিসেবে সবাই চিনে। আর আমাদের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক আমাদের যে কৃষক যারা রয়েছে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। বিভিন্ন সমস্যায় আমরা ওনাদের মাঠে যাই, মাঠে দেখে আমরা পরামর্শ দিয়ে থাকি। সার ব্যবস্থাপনা কীভাবে নেবেন, মাটি তৈরি কীভাবে নেবেন, মাটি শোধন কীভাবে করবেন, বীজ শোধন কীভাবে করবেন, পাশাপাশি বাজারজাতের ক্ষেত্রেও আমরা ওনাদেরকে সহযোগিতা করে থাকি। বিভিন্ন ধরনের আমাদের যে বিপণন বিভাগ আছে ওনাদের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন কৃষক পাঠাই, পাশাপাশি আমরা নিজেরাও ওনাদেরকে সহযোগিতা করি। আশা করি এই যে তরমুজ যেটি রয়েছে এটির মাধ্যমে আমাদের গোয়াইনঘাটের যে কৃষিভিত্তিক যে অর্থনীতি আছে সেটার একটি পরিবর্তন আসবে। আমরা আশা করব লাল তীর কোম্পানির মাধ্যমে ওনাদের মার্কেটিং ব্যবস্থা আরও ভালো করার মাধ্যমে আমাদের কৃষি ডিপার্টমেন্টের সাথে ওনারা একটি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে
দেশের অর্থনীতিতে এবং আর্থসামাজিক অবস্থায় ভালো একটি অবদান রাখবেন। তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ায় এবছর উপজেলায় দ্বিগুণ হারে তরমুজের আবাদ হয়েছে। গত বছর 235 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছিল। এবছর তা ছাড়িয়ে 500 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।